তো আমরা হচ্ছে এই যে নদী পার হয়ে এবার হচ্ছে এটাকে বলে অবেদুল সরি কাউয়ার চর বলে এটাকে। আসসালামু আলাইকুম। তো আজকে কুয়াকাটায় আমরা গতকাল রাতে আসছি আর কি, কুয়াকাটায় ব্লগটা দেখছেন। আর আমার মাইক্রোফোনের সমস্যা এখনো সমাধান করতে পারিনি, দেখা যাক। তো আসলাম একটু বিচের দিকে আসলাম আর কি, যে চা খাচ্ছি, একটু বিচটা দেখান। এখন আমরা আসছি হচ্ছে যে বেরিবাদের ডান দিকে যাচ্ছি আর কি, লেবুচরের দিকে যাব, ওইখানে বসবো কিছুক্ষণ। আর আজকে আসি কুয়াকাটায়, যেহেতু আসলাম একটু রিল্যাক্সে থাকি আর কি। কালকে সকালবেলা আমরা বের হয়ে যাবো বরগুনা দিয়ে বরিশাল হয়ে, আবার যেদিক দিয়ে যাওয়া যায় আর কি। এই অবস্থা, দেখি বাকি আর কি কি দেখাইতে পারি আজকে কুয়াকাটায়। আমরা এখন আসছি হচ্ছে ওই যে কুয়াকাটা জিরো থেকে যখন আপনি পশ্চিম দিকে আসবেন, লেবুর চর আছে, লেবুর চর আরো পার হয়ে আসবেন মোটামুটি 8-9 কিলোমিটার আর কি, অর্থাৎ কুয়াকাটা জিরো থেকে বেড়িবাঁধ ধরে, তাহলে দেখতে পাবেন এখানে নদীর মোহনা আছে, 3টা নদীর মোহনা আছে। এই 2টা নদীর মোহনা আসে, এই আসে সমুদ্রে মিলিত হয়েছে। তো এই নদী 3টা আছে, একটা হচ্ছে সোনাতলা নদী, একটা হচ্ছে শিববিরিয়া নদী, আর একটা হচ্ছে আন্ধারমানিক নদী। তো অনেকে হয়তো একটু কনফিউশনে থাকে যে কক্সবাজার আর কুয়াকাটার সাথে যখন আপনি মিলাবেন, এই 2টার পানি এরকম আলাদা কেন? মানে কুয়াকাটার পানিটা কিছুটা কর্তমাক্ত মনে হবে আর কি, ময়লা মনে হবে আপনার কাছে, কিন্তু এটার কারণ হচ্ছে কি, এই যে এখানে যে 3 নদীর মোহনা, এই কারণেই কিন্তু কুয়াকাটার যে পানি এটা একদম পরিষ্কার থাকে না, একটু কাদার মতো লাগে আর কি, পুরোপুরি বালি না। এটা হচ্ছে মূল কারণ। যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে পার পরে আবার ওই পূর্ব দিকে যাবো আর কি, বেড়িবাঁধ ধরে, অর্থাৎ ওদিকে বৌদ্ধ মন্দির আছে, লাল কাঁকড়ার বীচ আছে, দেখি যতদূর কাভার করতে পারি আর কি আছে। এই অবস্থা, একটু থাকবো এখানে কিছুক্ষণ, তারপর আমরা দিয়ে যাবো। এই বিচের সাথেই অর্থাৎ এই মোহনার পাশে দেখবেন আপনি যে এইগুলি কিন্তু ঝাউবন, অর্থাৎ ঝাউ বাগান আছে প্রচুর, এগুলোতে আসতে পারেন, দেখতে পারেন, নিরিবিলি সময় কাটাতে চাইলে এই পাশটাতে আসতে পারেন। এটা হচ্ছে মাহবুবের মাথা, কত বড়। তো এই হচ্ছে আজকে কুয়াকাটা বিচের অবস্থা। মানুষজন খুব একটা নাই, চাপ নাই আর কি, কারণ ওয়েদার একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারে, যে হালকা হালকা বৃষ্টি পড়তেছে। তো এই সময় ট্যুরে আসা এটাই মজা, গ্যাঞ্জাম কম থাকে। আমরা হচ্ছে একটু বাম দিকে, মানে পূর্ব দিকে, বেড়িবাঁধ ধরে বাম দিকে যাব, মানে কাঁকড়ার চরের দিকে, লাল কাঁকড়ার চর নাকি গঙ্গামতির চর, এই পোস্টগুলো একটু দেখবো। কুয়াকাটা বিচ। তো আমরা তো সবাই আসি বিচে যাই, অর্থাৎ বিচের ভিউ গুলো দেখি আর কি, কিন্তু এইদিকে যে কত রকমের সৌন্দর্য আছে আমি একটু দেখাই আর কি। এই জিনিসগুলো, এই যে দেখেন, এই যে মানে এইগুলি আপনি ইউনিক জিনিস আর কি। এই যে
এই যে দেখেন, ও মানে জাস্ট অসাম আর কি। মানে পুরো পূর্ব পাড়ে যদি আসেন আপনি বিচ থেকে পূর্ব বেড়িবাঁধ ধরে, অর্থাৎ বিচের পাশ দিয়ে আসবেন, দেখবেন যে এরকম অনেক জায়গা পাবেন, অসংখ্য জায়গা পাবেন দেখার মতো। তো আমরা হচ্ছে এই যে নদী পার হয়ে এবার হচ্ছে এটাকে বলে কাউয়ার চর বলে এটাকে। এই যে এটা, এই যে ওই পাশ থেকে আমরা নৌকা পার হয়ে আসলাম, এই পাশে আসলাম। এই যে এটাকে বলে কাউয়ার চর। ওই আর কি। তো এখন যে জায়গাটাতে আসি আর কি আমরা, এটাকে বলে হচ্ছে কাউয়ার চর। আসলে এই পাশের ভিউগুলো অসম্ভব সুন্দর। আপনি হচ্ছে কুয়াকাটার যে মেইন বিচ, এটা থেকে পূর্ব বিচ ধরে আসতে থাকবেন, এই জায়গাগুলো পাবেন আপনি। তো আমরা আরেকটু সামনের দিকে আগাই, দেখি কি পাই আর কি কি অপেক্ষা করতেছে আমাদের জন্য। रास्ता भटक गया हमारा। পানিতে ফেলাই না। চাকার ভিতরে কয়েকটা রাবার থাকে না, রাবারটা আজকের পর্বটা আর কি দেখলেন হয়তো। আমি আজকের পুরো ভিডিওতে কোনো বক্রর ভিডিও নেই, পুরোটা মোবাইল দিয়ে করা। কারণ গতকালকে আমি বলছিলাম আমার যে বক্র সমস্যা ছিল, যাই হোক ওইটা একটা সমাধান করছি আর কি মোটামুটি। এখন দেখি কালকে বোঝা যাবে আর কি। তো এটা হচ্ছে বিষয়। তো আজকে সারাদিন আমরা কুয়াকাটাতেই আছি। আজকে আমাদের সেকেন্ড ডে কুয়াকাটা, আসলে গত রাতে আসছি। তো আজকে সারাদিনে কি কি করছি দেখছেন, তারপর একটু বলে যে আমরা সকালে নাস্তা করে লেবুচরের দিকে গেছিলাম, ওখানে প্রচুর বৃষ্টি পাইছি, ছিলাম কিছুক্ষণ। মোহনার দিকে গেছিলাম, এখান থেকে ব্যাক করে এসে লাঞ্চ করে আবার এদিকে পূর্ব দিকে মানে হচ্ছে এই কাকড়ার বীচ বা চর যেটা বলে আর কি। তারপর কি বলে এটাকে কাউয়ার চর, তারপর গঙ্গামতির চর, এই জায়গাগুলো ঘুরছি। তো আমরা
আপনারা যারা কুয়াকাটায় আসবেন অবশ্যই এই পূর্ব পাশটা বিশেষ করে এক্সপ্লোর করবেন। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে। আমরা অনেক সময় দিচ্ছি আজকে এদিকে পরে রাখাইনপল্লিতে গেছিলাম, কিছু কেনাকাটা করলাম। তো এই আরেকটা বিষয় বলেন, কুয়াকাটায় আসলে বিচ এটা কখনোই কক্সের সাথে তুলনা করেন না। এটা সৌন্দর্যটা আলাদা, কক্সটা একদম ডিফারেন্ট, ওটা ইউনিক। আর যদি সিজন টাইমে আসেন তাহলে রুম ভাড়া অনেক বেশি পড়বে। এখন যেমন মোটামুটি অফ সিজন বলা যায়, আমরা যে রুমটা নিচ্ছি এটা 2-3 জন অনায়াসে থাকা যাবে। আমরা 2 জন আছি এসি রুম। আমাদের এটা ল্যান্ড পড়ছে 1000 টাকা পার নাইট। কিন্তু সিজন সময় আসলে এটা আপনি পাবেন না, এটা 3-4-5 হাজার টাকা হয়ে যাবে। তো এই কালকে আগামীকাল সকালবেলা উঠে, আগামীকাল কোনো ভেজাল নেই, সবকিছু সবকিছু গুছায় রাখে দিছি, সকালে উঠবো ইনশাল্লাহ 9টার মধ্যে, চেষ্টা করবো 9টারও আগে বের হয়ে যাওয়ার। আর কি বলবো হয় বরিশালে আগাইতে থাকবো যত যেতে পারি। আর আমার তো পার্টনার আছেই মাহবুব, এই যে 2 জনে মিলে ট্যুর করতেছি আমরা টুকটুক করে, নাকি বাবু? কি অবস্থা? অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর ট্যুর করতেছি। এখন ভাই ছিল, শিমুল ভাইকে মিস করতেছি। তো ঠিক আছে, এই ছিল, আল্লাহ হাফেজ।